যত খুশি ডট বল খেলো, বলের সাথে ব্যাটের কানেকশন হলেই স্বর্গীয় তৃপ্তি খুঁজে নাও। এটা কি টি-20 বিশ্বকাপের সুপার 8 ম্যাচ, নাকি দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজের আগে নেটে চলা কোনো প্র্যাকটিস? প্রায় 200 রান চেস করতে নেমে বুঝতে পারা ভীষণ মুশকিল বাংলাদেশের ব্যাটিং অ্যাপ্রোচ, গেম প্ল্যানের ABC। 197 রান চেস করতে নামা মানে আস্কিং রেট ওভার প্রতি 10-এর দিকে। এ ধরনের ম্যাচ সিচুয়েশনে জেতার জন্য কিংবা কাছাকাছি যাবার জন্য পাখির চোখ করার কথা পাওয়ার প্লের প্রথম 6 ওভার। প্রথম 3 ব্যাটারের খেলা উচিত এক বা একাধিক 30+ স্কোর, 200 ছাড়ানো স্ট্রাইক রেটে। শুধু টপ অর্ডারই ব্যর্থ হয়েছে এমন নয়, একমাত্র রিশাদ হোসাইন ছাড়া পারেনি অন্য কেউ। খেলা দেখে মনে হচ্ছিল ব্যক্তিগত অর্জনের জন্যই অনেকে খেলছে। দেশে ফিরলে লোকে বলবে, যাক বাবা, এ তো অন্তত 50টা করেছিল। 197 চেস করার সামর্থ্য নেই সেটা এক কথা, তবে চেষ্টা যে করলো না সেটাই সবচাইতে অবাক করা। প্রথম 6 ওভারে অল আউট অ্যাটাকে গেল না বাংলাদেশ, নিশ্চয়ই প্ল্যান বিতে খেলছে। উইকেট হাতে রেখে 7 থেকে 11 ওভারে হাত খুলবে। কিসের কি, ওই 30 বলে তুলেছে 34 রান। অন্যান্য লো স্কোরিং ম্যাচে সাফল করলেও বড় টার্গেট তাড়া করতে নেমে ব্যাটিং অর্ডারের অদল বদলের ছিটে ফোটাও দেখা গেল না। 8 নম্বরে নামা রিশাদ হোসাইন বহু দেরিতে খেলেছেন 240 স্ট্রাইক রেটের একটা ইনিংস। ওটা যদি 7 থেকে 11 নম্বর ওভারে খেলা হতো, মোমেন্টাম বদলে যেতেও পারত। প্রেস কনফারেন্সে সাকিব আল হাসান ও ক্যাপ্টেন নাজমুল শান্ত আর হাতুরু সিংহের সমালোচনা করলেন কৌশলে। এরকম ব্যাটিং স্বর্গ যেখানে ধীরে ধীরে উইকেটের গতি কমে আসে, সেখানে আগে ব্যাট করাটাই হতো সঠিক সিদ্ধান্ত। আকারে ইঙ্গিতে সেটাই জানিয়েছেন। ভারতের মতো টিম যারা ট্রেডিশনালি দুরন্ত খেলে স্পিন, তাদের বিপক্ষে দুপ্রান্তে স্পিনার দিয়ে বোলিং ওপেন করাটাও রং স্ট্র্যাটেজি। কেন? সেই টেকনিক্যাল কারণটা দারুণভাবে করেছেন ব্যাখ্যা। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কথা বলেছেন সেটা হলো 200 রান চেস করার মানসিকতাই বাংলাদেশি ব্যাটারদের নেই। আমরা 130, 140 বা 150-এর খেলাটা ভালো জানি, এ ধরনের খেলা খেলেই অভ্যস্ত। এটাই আমাদের কাছে অনেক পরিচিত। অবশ্য সাকিবের বলা এই কথাগুলোর ডেটা ভিত্তিক আলোচনাতে বিশ্বকাপের আগেই বলে দিয়েছিল, বিশ্লেষণ করেছিল খেলাযোগ। কি ভুল বয়ে বেড়ালে পারবে না, এমন ভুল বয়ে বেড়ালে শুধু এবারই নয়, টি-20 সংস্করণে বাতির নিচে অন্ধকার। টি-20তে তিনি ওপেনার পজিশনে চলেন কিনা সেটা নিয়ে আছে বড় প্রশ্ন। কারণ ডেটা ভিত্তিক বিশ্লেষণ বলে, ওপেনার হিসেবে খেলা ব্যাটারের প্রোফাইলে 25-এর নিচে গড় থাকলে বিশ্বমঞ্চে ভালো করার সুযোগ থাকে না। স্ট্যাটিস্টিক্যালি এরকম কেউ একাদশে থাকলে ম্যাচ শুরুর আগে হেরে যাবে যে কোনো টিম। সোজা কথা, তার ব্যাটিং অ্যাপ্রোচ 20 ওভারি ফরম্যাটের জন্য আদর্শ বা চলনসই এখনো হয়ে ওঠেনি। যদি শুধুমাত্র 3 নম্বর পজিশনের ট্র্যাক রেকর্ড দেখা হয়, সেখানে স্ট্রাইক রেট 113, অথচ 20 ওভারি খেলাতে রান তোলার প্রধান জায়গাই হচ্ছে প্রথম 6 ওভার। সেই পাওয়ার প্লে সিচুয়েশনে যারা ব্যাট করেন তারা সচরাচর টিমের 1 থেকে 3 নম্বর ব্যাটার। রান কত করলেন সেটা নয়, গড়পড়তা স্ট্রাইক রেটের কারণে টি-20 সংস্করণে যে কোনো দল ম্যাচ হেরে যেতে পারে। বিশেষ করে টপ অর্ডারের সেরা 3-এর স্ট্রাইক রেট বর্তমানে খুবই গুরুত্বপূর্ণ। বয়স 31, 83টা টি-20 ম্যাচ, গড় এখনো 17তে আটকে, স্ট্রাইক রেট 123। বাংলাদেশ টিমের সোকল্ড ম্যাচ উইনার ওপেনারের হাল হকিকত। ম্যাচ, গড়, স্ট্রাইক রেট, রান, ব্যাটিং পজিশন, বয়স, সব কিছু এটাই সামনে নিয়ে আসে এই লোকটাকে অন্যায্যভাবে সুযোগ দেওয়ার জন্য পরিষ্কারভাবে বঞ্চিত করা হয়েছে বহু যোগ্যকে। মাহাদি হাসান, 71।